আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী ফারিয়া সাসনিনের কাছে। ফারিয়া, আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ বুশরা। দর্শক, আজ 10ই আগস্ট 2025 তারিখে দেশের সর্বশেষ আবহাওয়ার তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর ও সিলেটের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকার দু এক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও ঢাকার দু এক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ুটি বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এজন্য আগামী 1-2 দিন বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে। তবে 13ই আগস্ট 2025 তারিখ নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এজন্য পরবর্তী সময় বৃষ্টিপাতের প্রবণতা আবারও বেড়ে যাবে। বর্তমানে বিশেষ কিছু অঞ্চলের তাপমাত্রা যদি আমরা দেখে থাকি, তাহলে সিলেটে রয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা, কুমিল্লা ও বরিশালে 29 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনায় রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবনে, যা 22.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীর বাঘাবাড়ি নামক স্থানে, যা 34.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল 6টা অনুযায়ী ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়েছে 90% এবং আজ ঢাকা সহ এর আশেপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে এবং তাপমাত্রা সাধারণত শুষ্ক থাকবে। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা বেজে 32 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 36 মিনিটে। দর্শক, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার তথ্য। ফিরে যাব বুশরার কাছে। বুশরা। ফারিয়া, আপনাকে ধন্যবাদ।